আত্মহত্যা করেছেন, তাকে ধর্ষণ এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপিরই এক নেতার বিরুদ্ধে। সেই নেতা গ্রেফতার হলেন, অর্থাৎ তরুণ সামন্ত গ্রেফতার হলেন। কথা বলবো প্রতিনিধি দেবব্রতর সঙ্গে। দেবব্রত, এই তরুণ সামন্ত কে? সামন্ত বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক, দীর্ঘদিন ধরেই তিনি সংগঠন সামলিয়েছেন। এবার সেই বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হলো। যেমনটাই তুমি জানালে যে সোনামুখীর এক বিজেপি নেত্রীকে ধর্ষণ করা হয়েছে এবং তাকে মৃত্যুতে প্ররোচনা দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ জানিয়েছে মৃত বিজেপির পরিবারের লোকজন। গত 23শে জানুয়ারি ওই বিজেপি নেত্রীর মৃত্যু হয়। এর পরে 24শে জানুয়ারি সোনামুখী থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তারপর থেকেই কিন্তু অধরা ছিল এই বিজেপি নেতা তরুণ সামন্ত। অবশেষে তাকে আজ গ্রেপ্তার করলো জেলা পুলিশ, অর্থাৎ সোনামুখী থানার পুলিশ। আগামীকাল তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে। দীর্ঘদিন ধরেই অধরা ছিল এই তরুণ সামন্ত। এর আগেও যখন ওই বিজেপি নেত্রী জীবিত ছিলেন তখন আগের বছরের অর্থাৎ 23/10/2023 তারিখে তিনি ধর্ষণের মামলা রুজু করেছিলেন, অভিযোগ জানিয়েছিলেন নিজে। তারপরেও কিন্তু কোনো সুরাহা হয়নি। তরুণ সামন্তকে গ্রেফতার করা হলো, কাউকে জানিয়ে কোনো সুরাহা হয়নি। পুলিশ কি তদন্ত করে সেদিকে আমাদের নজর থাকবে। সৌমিত্র খান কি বললেন দেখুন, বিজেপি সাংসদ। তরুণ সামন্তের ব্যাড রিপোর্ট আমরা কোনোদিন কোনো খারাপ দেখি। এবার আইন তার আইনের পথে চলবে, আইনকে সঙ্গে নিয়ে তদন্ত করবে, এটাই বলার। এটা বেশি কিছু বলা সম্ভব নয়, কারণ এটা পুরোপুরি আইনি তদন্ত চলছে এবং তারাই বলতে পারবে যারা ঘটনা ঘটে। এটা তো সৌমিত্র খান বললেন, কিন্তু এই ঘটনা নিয়ে বিজেপির মধ্যেই ভিন্ন সুর। দেখুন, বিজেপি নেত্রীকে প্রথমে ধর্ষণ, তারপর হুমকি, এর জেরে আত্মঘাতী। চাঞ্চল্যকর অভিযোগ বাঁকুড়ার বিষ্ণুপুরে। রবিবার কয়েকজন বিজেপি নেতা শোক সভা করেন। তাদের অভিযোগের আঙুল বিজেপিরই জেলা সম্পাদক তরুণ সামন্তের দিকে। বিষ্ণুপুর জেলা অফিসে দাঁড়িয়েই এ নিয়ে তারা সুর চড়ান। অপরাধীর ডেফিনেশন অপরাধী হয়, অপরাধীর কোনো সম্পর্ক হয় না। এর আগেও এরকম অভিযোগ উনার উপর একাধিকবার এসছেন। তারপরেও উনি কি করে জেলা কমিটির মধ্যে এলো, অন্তর্গত হলো, সেটাই আমাদের কাছে প্রশ্ন। এই চাঞ্চল্যকর অভিযোগ নিয়েও বিজেপির অন্দরে দুই রকম সুর। যারা এটা কত তারিখে মারা গেছে, 23 তারিখে, তারপরে যারা এই ধরনের করছে তাদের মানসিক, আমরা বলবো যে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই তারা বিভিন্নভাবে নিজেদের স্বার্থকে সিদ্ধি করার জন্য এই ধরনের কুকর্ম করে বেড়াচ্ছে। উনি উনার রুচির পরিচয় দিয়েছেন। দেখুন, আমার কাছে আগে দল, তারপরে ব্যক্তি। আমরা জেলা সভাপতি জানাবো আগামী দিন যে সেই কর্মীকে যেন দল থেকে বহিষ্কার করা হয় এবং আইনের পথে চলবে, এটা আমি বিশ্বাস করি।